আজকে এতগুলো ফুল ফুটেছে বাগানের আর গাছে। এই যে সকাল সকাল গোবিন্দের সেবার উপকরণ। নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো নিরামিষ পদ একটি। বানাবো ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে। এই যে এখানে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো। এটাকে আমি ফুলুলির মতো করে ভাজবো। এটাকে আমি আগে গুলি নিই, তারপরে ফুলুলির মতো করে ভাজবো। এই নিরামিষ পদটা খুবই সুস্বাদু হয় খেতে। এখানে নিয়েছি চালের গুঁড়ো আর হচ্ছে বেসন। এটাকে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে ফুলুলির মতো করে বড়া ভাজবো। এই যে ব্যাটারটা আমি এরকম করে নিয়েছি। এটাকে আমি এবার বড়ার আকারে ভাজবো, কম তেলেই ভাজবো। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো কড়াইতে। ছাকা তেলে ভাজবো না, অল্প তেলেই ভাজবো। এই যে বড়াগুলো উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। এই যে আমি বেসন আর চালের গুঁড়ো দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি। হালকা লাল লাল করেছি, খুব লাল লাল করে ভাজিনি, ফুলুলির মতো নয়। এবার আমি ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোও ভেজে নেব। এই যে ফুলকপিটাও ভেজে নেব। ফুলকপিটা একটু লাল লাল করে ভাজবো। এই যে ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। আলুটা ভেজে নিলেও ভালো হয়, কিন্তু যেহেতু আমি নতুন আলু নিয়েছি আর ভাজার দরকার নেই। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব তেজপাতা, দেব দারচিনি, আর দেব গোটা জিরে, সাদা জিরে। ফোড়নটা এসে গেছে। এবার আমি এতে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেবো নুন। নুনের পরিমাণটা প্রথমে একটু অল্প দেবো, পরে আবার দেব। অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এতে মশলাগুলো দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা আমি মন্দিরে খেয়েছিলাম, মহাপ্রসাদে। খুবই সুস্বাদু একটি পদ, নিরামিষ কৃষ্ণপদ। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি, আলু আর মটরশুঁটি, সব একসঙ্গে দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব, তাহলে এটা হাফ সেদ্ধ হয়ে যাবে কষানোর সময়। ফুলকপি, আলু সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতেই হাফ সেদ্ধ হয়ে গেছে।
এবার এতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। এটা রসা টাইপের হবে, একটু ঝোলটা বেশিই থাকবে। আবার ওটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এই যে ঢাকাটা আমি খুলে নিয়েছি, আলু ফুলকপি সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার এতে আমি এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব, বেসন আর চালের গুঁড়ো দিয়ে যে বড়া ভেজেছি সেটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বড়াগুলো অনেকটা ঝোলের রস টানবে। এবার আমি এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এই নিরামিষ পদটি ভগবানের ভোগেও লাগানো যায়, খুবই সুস্বাদু একটি পদ, মন্দিরের মহাপ্রসাদ। যেখানে নিয়েছি কসুরি মেথি, এবার এটাকে আমি হাত দিয়ে ডলে ভালো করে তারপর তরকারিতে দিয়ে দেব। যেমন ডলে নিয়েছি, এবার দিয়ে দেব কসুরি মেথি, ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো গন্ধ ছেড়েছে। এবার আমার এটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। একটু রসা তরকারি, একটু ঝোল ঝোল থাকবে, তবে খেতে ভালো লাগে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে বেসনের ফুলুরি দিয়ে ভগবানের জন্য নিরামিষ কৃষ্ণপদ রেসিপি। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু। ভগবানের মহাপ্রসাদ এই পদটি খেয়েছিলাম আমি মন্দিরে।